বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তবে শুরু থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনের মাঠে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন সময়ে ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। হৃদয় বিদারক সে হত্যা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়। আবু সাইদের মৃত্যুর মাত্র ২ দিন পরের ঘটনাস্থল উত্তরার আজমপুর, যেখানে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা তখন আন্দোলনরত। আন্দোলনকারীদের পানি ও বিস্কুট দিয়ে সহায়তা করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মুগ্ধ। এমন সময় গুলি এসে লাগে তার, নিহত হন মীর মুগ্ধ। মুগ্ধের মৃত্যুতে দেশের মানুষের অশ্রু যেমন ঝরেছে, তেমনি আন্দোলনের তীব্রতা বেড়ে যায় বহুগুণে। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা। আর এসব এলাকার নেতৃত্বে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অন্যতম। কুড়িল বিশ্বরোড এলাকায় ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ এবং আইইউবির শিক্ষার্থীরা। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের সাথে আন্দোলনের মাঠে ছিলেন এ এলাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার আন্দোলন শুরু করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা, এবং শেষ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন। মিরপুর এলাকার আন্দোলনেও ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা। সারা দেশে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে হল ছাড়তে বাধ্য করা হলো শিক্ষার্থীদের, তখন আন্দোলন স্থগিত হতে দেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষার্থীরাই নন, তাদের পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা, যা শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করেছেন, তার মাধ্যমে তারা তাদের বিষয়ে প্রচলিত যে ধারণা ছিল তা ভেঙেছেন, দেখিয়েছেন দেশের প্রতি তাদের ভালোবাসা, একাগ্রতা এবং রাজনৈতিক সচেতনতা।